মানহানির কেস করবো কি করে মানহানির কেস করবো কেন করতাম না আমি কি করছি আমার বোনকে আমার কোনো প্রুফ পাইছে আমার বিরুদ্ধে যে আছে তাই কোন কোন লয়েস্ট 2000 লয়েস্ট আচ্ছা আচ্ছা আর যদি ভিতরে কাজ করা হয় তাহলে হাইলাইটটাছে ক্যাপশন কি দিছে যে পার্লারের পিছনে রমরমা দেহ ব্যবসা করতাম গেছি আমি না দিদি তুমি কইতে দেহা ব্যবসা করবা তুমি এখানে মেসেজ করলে নিচে ধরলে 2000 উপরে ধরলে 3000 ইঞ্জিনও ধরলে তোমার 5000 আর সব কিছু করলে তো মনে হয় 10000 আমার বাবা নিজে ডিফেন্সে জব করে মানে এমন ঘরের মেয়ে হয়ে সেটা আমি এমন ফ্যামিলির থেকে বিলং করি না যে আমি দেহ ব্যবসা করতাম যে এত খারাপ দিন আইছে না তো আপনারা মানে ভুল বিভ্রান্তি যা পারেন তা চলাইবেন আমি বারবার কইছি যে আমি এসে কাস্টমার হিসেবে আইছি তখন কি কইছে যে ভিডিও যে করতেছিল এইসব তারা ছাড়তো না ঠিক আছে ছাড়তো না কইয়া তারা করছে যে এডি এমনি জাস্ট লইতাছে কোনো প্রুফ তো পাইছই না তো ভিডিও ছাড়তো না তো পরে দিয়ে গেলে এইভাবে ফেস দেখা এসে ভিডিও ছাড়ছে মেয়ে মানুষ তো না আমার মান সম্মান আছে একটা ছেলের মান সম্মান গেলেও এতটা কষ্ট হয় না আমরা মায়া মানুষ কি করে তুই মায়া নি তুই কোনটা মুখে কইছ তোরে তুই মায়া না তো ওই তুই এইদিকের হ্যাঁ সোনাগাছির মাল বুঝছ তুই সোনাগাছি যা ঠিক আছে না সত্যি কথা আছে না বন্ধু বেদাল কথা বুঝছ না তোরার মতন কিছু মায়া ফানা যন্ত্রণা আছে না মানে আরো আছে এরকম ঠিক আছে আরো দৌড়াত পড়বো ঠিক আছে একটা যখন ধরছে আরো কতটা আছে দৌড়াত পড়বো ঠিক আছে মানে তোরার কথা কই মানে তোরার কোনো ক্যারেক্টার না আছে তোর বাপের ঠিক আছে না আছে মাঠ ঠিক আছে হ্যাঁ সিরা কন্ডমতে জন্ম হইলে যেরকম সন্তান জন্ম হয় কি রকম ঠিক আছে ঘটনা হয়েছে ঠিক আছে না তোর বাপের ডিফেন্সে জব করে মানে কিতা করবে ডিফেন্সে জব করে তো সবাই জানে ডিফেন্সে জব করে টেহা তো আরো লাগে মানুষের টেহার কি ইয়ে আছে রে হ্যাঁ ওখানে তুই 5 লাখ টাকা রুজি কর না আরো টেহা লাগবো 5 লাখ টাকা 5 লাখ টাকা দেবো না হ্যাঁ তো তুই মনে কর তোর শখের জিনিস কিনবার লাগা তুই রকম ব্যবসার দর্শক ভালো ব্যবসা ইউ আর ভেরি ডেঞ্জারাস ঠিক আছে তোর থেকে মায়া ফানে ছোটো ছোটো মায়া ফান ঠিক আছে তোর জুনিয়র সিনিয়র যেটা আছে সব শিখবো এরকম তুমি ত্রিপুরা রাজ্যের ঘরবো বুঝছো আকাঙ্ক্ষা ঠিক আছে না মাঝে মধ্যে এরকম দেখলে ভালো লাগে কারণ তুই করলে তোর একটা ছেলের মান সম্মান যাইলে এরকম কষ্ট লাগতো না ছেলের মান সম্মান তোর থেকে ছেলের অনেক গুণ আছে বুঝছিস নি তোর তো কোনো গুণই নাই তোর মুখও কেউ সেবা ভালো না তুই বাইরে আছে তোর মানুষের রাস্তাঘাটে আমি কইতাছি আমার তরফ থেকে ফাঙ্কো বুঝছো ঘটনা হচ্ছে তাই যেখানে দেখবাই তোমরা কবে দিদি একটা সেলফি হ্যাঁ তোমরা সবাই অবশ্যই কইবা অবশ্যই মানে কিতা কইবে এটা ক্যারেক্টারলেস বাই ক্যারেক্টারের মধ্যে কোনো ইয়ে নাই একদম গনার বাইরে এসবের গনার ধরন নাই ঠিক আছে এমন তোরের মতো কিছু মায়াফান আরও আছে সবাই ধরবো ঠিক আছে হ্যাঁ একটা ধরছে যখন আরও তো ধরবো ঠিক আছে যতই মামনি উড়াউড়ি করো না কেন ঠিক আছে না নিচে তোমার পড়তে হবে যখন তোমার প্রজাপতির পাংখাগুলা ভেঙে দিবে মানুষে তখন ভাঙবে নিচে আসবে অবশ্যই বুঝছো নি পাঙ্ক মন রাখ তোর মতো আরও আছে মায়াফান ঠিক আছে জিলকাজুকিলি করে ইনস্টাগ্রামে ফেসবুকে নাচানাচি করবা দেখাইবা অঙ্গ ভঙ্গিমা দেখাই ফুলা মানে আকর্ষণ করবা এরপরে কইবা রেট কইবা 2000 3000 হ্যাঁ অনেক মায়াফান আছে যে ছেলের লগে প্রতারণা করে হ্যাঁ এটাও মনে ওই যে একটা তোর গোনাতে পড়ে ঠিক আছে ছেলের লগে প্রতারণা করে প্রেম করবো 5 বছর 6 বছর রিলেশনে থাকবো তাহার পরে লাস্টে টেহাটুয়া ফুটকি মারা দিয়া হ্যাঁ ফুলার গান চান মারা দিব ঠিক আছে এরকম তোর মতন ক্যারেক্টারের মধ্যে পড়ে মায়াফান ঠিক আছে প্রেম সেম করবো ফুলানের মন নিয়ে খেলবো লাস্টে টেহাটুয়া মাইরা শেষ হ্যাঁ তবে ফাঙ্কু টাটা আমার থেকে আরো বেটার মায়া পাইবা তোর মতো অনেক মায়াবান আছে বুঝছনি হ্যাঁ বুঝছি তোর লাগা একটা মায়ের লাগে আছে না 5টা মায়া নষ্ট হয় হ্যাঁ তো অনেক কইব আমার ভিডিওর মধ্যে কইব সব মেয়েরা এক না আমিও জানি সব মেয়েরা এক না যে মেয়েরা কই সব মেয়েরা এক না এই মেয়েটা কিন্তু একই ঠিক আছে না এলে কই মেয়েরা তোমরা নিজে একটু বদলাও ঠিক আছে আর কিটা কমো পাঙ্কো টাটা ভালো থাকো ভিডিও কিন্তু আরো আইব